মমস কিচেন ল্যাবে সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব একদম নতুন ধরনের দুটো রেসিপি, চীনা রান্নাকে অচেনাভাবে দেখা। আজ আপনাদের সাথে শেয়ার করব সিন্ধি কারি উইথ কোট পটাটা। সিন্ধ অঞ্চলটি বর্তমানে পাকিস্তানে অন্তর্গত হলেও আগে ভারতেরই অংশ ছিল। এই রান্নাটি ওই অঞ্চলের মানুষদের বিয়ে বা যে কোনো অকেশনের একটা মেইন ডিশ হিসাবে সার্ভ করা হতো। এটা একটা একদম নিরামিষ রান্না, অনেকটা আমাদের সবজি ডাল আর আলু ভাজার সমতুল্যও বলতে পারেন, তবে স্বাদ এবং বানানোর পদ্ধতি পুরোপুরি আলাদা। তবে চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। কারির গ্রেভির জন্য লাগছে বেসন, সবজির মধ্যে লাগছে বেগুন, আলু, ভেন্ডি, সজনে ডাঁটা, বিনস। এছাড়াও মশলার মধ্যে লাগছে কারি পাতা, চেরা কাঁচা লঙ্কা, আদা, আর লাগছে হিং, সর্ষে, জিরে আর মেথি। এছাড়াও লাগছে তেঁতুলের কাঠ, কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, টমেটো পিউরি আর সাদা তেল। এছাড়াও লাগছে লবণ আর হলুদ। তবে চলুন চলে যাওয়া যাক মূল রান্নায়। গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে ওতে 4 থেকে 5 চামচ সাদা তেল দিয়ে দিতে হবে। তেল গরম হলে ওতে জিরে, সর্ষে, হিং আর মেথি ফোড়ন দিয়ে দিতে হবে। 30 সেকেন্ড মতন একটু ভেজে নিতে হবে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে বেসন দিয়ে দিতে হবে। যতটা সাদা তেল নেবেন তার প্রায় ডবল বেসন নিতে হবে। তারপর বেসনের রং পরিবর্তন হওয়া অবধি ভাজতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম একদম লো রাখবেন। এবার কিছুটা পরিমাণ কারি পাতা দিয়ে দিতে হবে। আবারও ধিমে আঁচে বেশ কিছুক্ষণ ভাজতে হবে। প্রথমে কারি পাতা দিলে বেসন কারি পাতার গায়ে লেগে যেত, ফলে সমস্ত বেসন এইভাবে ভাজা হতো না। বেসনের রং হালকা গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। বেসনের রং ডার্ক গোল্ডেন ব্রাউন হয়ে গেলে কারি খেতে তিতো লাগতে পারে। দেখুন বেসনের রং পরিবর্তন হয়ে গেছে। এবার এতে গরম জল দিতে হবে আর কন্টিনিউ নাড়তে হবে। একবারে বেশি জল দেবেন না, তাহলে কিন্তু বেসন ক্লট করে যাবে, পুরো গ্রেভিতে সুন্দরভাবে মিশবে না। আর অবশ্যই গরম জল ব্যবহার করবেন। ঠান্ডা জল দিলে কিন্তু বেসন ক্লট করে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এইভাবে অল্প অল্প করে গরম জল অ্যাড করতে করতে মোটামুটি 2 লিটার মতন গরম জল দিয়ে দিতে হবে আর খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এবার এতে লবণ, হলুদ, চেরা কাঁচা লঙ্কা, থেতো করা আদা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে। আবারও খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। গ্রেভি ফুটে ওঠা অবধি অপেক্ষা করতে হবে। গ্রেভি ফুটে উঠেছে। এবার এতে একে একে বেগুন আর ভেন্ডি বাদে বাকি সবজিগুলো দিয়ে দিতে হবে, যেমন সজনে ডাঁটা, বিনস আর আলু। আপনারা চাইলে সবজিগুলো ভেজেও দিতে পারেন, তবে সাধারণত এই সবজিগুলো কাঁচাই ব্যবহার করা হয়। ভীষণ হেলদি একটা রেসিপি। ভালো করে মেশানো হয়ে গেলে ঢাকনা চাপা দিয়ে মিনিট 10 ধিমে আঁচে রেখে দিতে হবে। এটা সিদ্ধ হতে থাক। এবার গ্যাস ওভেনে একটা কড়াই গরম করে তাতে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দিতে হবে। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি। এবার ভেন্ডিগুলো একদম লাল লাল করে ভেজে নিতে হবে। ভেন্ডি খুব ভালো করে ভেজে নেবেন, না হলে ভেন্ডির একটা পিচ্ছিল ভাব রয়ে যাবে, খেতে ভালো লাগবে না। দেখুন ভেন্ডি ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে নামিয়ে নিতে হবে। ভেন্ডি ভাজার সময় কোনো লবণ বা হলুদ দেওয়ার প্রয়োজন নেই। ওই তেলেই কেটে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে দিতে হবে। কোনো ঢাকনা চাপা দেওয়ার প্রয়োজন নেই। মিডিয়াম ফ্লেমে বেগুন খুব ভালোভাবে ভেজে নেবেন। ভাজাতেই যেন বেগুন আর ভেন্ডি সিদ্ধ হয়ে যায়। দেখুন বেগুন ভাজা হয়ে গেছে। একটা প্লেটে তুলে নিতে হবে। এইদিকে মিনিট 10ও পেরিয়ে গেছে। সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে নেওয়া বেগুন আর ভেন্ডি এতে দিয়ে দিতে হবে। বেগুন আর ভেন্ডি দেওয়ার পর বেশিক্ষণ ফোটাবেন না, 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নেবেন।
কারণ বেশিক্ষণ ফোটালে কারি কিন্তু পিচ্ছিল হয়ে যাবে। প্রথমে 1 মিনিট ফোটার পর এতে টমেটো পিউরি, তেঁতুলের কাঠ আর সামান্য গুড় দিয়ে দিতে হবে। তবে গুড় কিন্তু মিষ্টি ভাব আনবে না। তেঁতুল আর টমেটো পিউরির টক ভাবটা কাটাতে সাহায্য করবে এই গুড়। আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। যদি আপনারা টক কম পছন্দ করেন তাহলে তেঁতুল আর দেবেন না। তৈরি হয়ে গেল কারি। এবার কোট পটাটা বানিয়ে নেওয়ার পালা, মানে ক্রিস্পি ফ্রাইড পটেটো। এর জন্য একটা গ্যাস ওভেনে কড়াই গরম করে তাতে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দিতে হবে। আমি এখানে সর্ষের তেল দিয়েছি। এবার গোল গোল করে কাটা আলু ওতে দিয়ে দিতে হবে। আলুর রং পরিবর্তন হওয়া অবধি ভেজে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে 5 থেকে 8 মিনিট ভাজলেই আলুর রং পরিবর্তন হয়ে যাবে, আলুও বেশ নরম হয়ে যাবে। দেখুন, প্রথমবারের আলু ভাজা হয়ে গেছে, আলুর রঙও পরিবর্তন হয়ে গেছে, আলুও বেশ নরম হয়ে গেছে। এবার একটা প্লেটে তেল ছেঁকে ছেঁকে নামিয়ে নিতে হবে। এবার ঠান্ডা হওয়ার জন্য আলু রেখে দিতে হবে। আলু ঠান্ডা হয়ে গেছে। এখান থেকে এক এক পিস আলু নিতে হবে আর হাতের তালুর সাহায্যে চেপে চেপে ফ্ল্যাট করে দিতে হবে। খেয়াল রাখবেন আলু যেন ভেঙে টুকরো টুকরো না হয়ে যায়। সামান্য একটু একটু ভেঙে যাবে আর সমস্ত দিক সুন্দরভাবে ফ্ল্যাট হয়ে যাবে। এইভাবে প্রত্যেকটা আলু ধীরে ধীরে ফ্ল্যাট করে নিতে হবে। দেখুন, সব আলুগুলোই ফ্ল্যাট করা হয়ে গেছে। এবার ওই তেলই আবার গরম করে নিতে হবে। ওই তেলে একে একে ওই ফ্ল্যাট করা আলুগুলো দিয়ে দিতে হবে। সেকেন্ড টাইমের জন্য আবার ভেজে নিতে হবে। এই আলুগুলো ডবল ফ্রাই হবে। এইভাবে ব্যাচ ওয়াইজ সমস্ত আলুগুলো ভেজে নিতে হবে। আলুগুলো ডবল ফ্রাই না করলে কিন্তু এর ক্রিস্পিনেসটা একদম আসবে না। দেখুন, আলুর রং গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার তেল ছেঁকে ছেঁকে একটা প্লেটে তুলে নিতে হবে। একইভাবে নেক্সট ব্যাচের আলুও ভেজে নিতে হবে। আলু কিন্তু অবশ্যই ডিপ ফ্রাই করবেন, নয়তো ক্রিস্পিনেসটা আসবে না। এইভাবে তেল ছেঁকে ছেঁকে সমস্ত আলু তুলে নিতে হবে। চলুন এবার একটা মশলা বানিয়ে নেওয়া যাক। এর জন্য ভাজা ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো নিয়ে নিতে হবে। শুধুমাত্র ধনে আর জিরেটাই ভাজা হয়েছে, বাকিগুলো কিন্তু কাঁচা। এবার সব মশলা একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার ভেজে নেওয়া আলুর ওপরে ওই মশলা ছড়িয়ে দিতে হবে। হাতের সাহায্যে খুব ভালোভাবে সমস্ত মশলা আলুর সাথে মিশিয়ে দিতে হবে। এইভাবে অল্প অল্প করে বারে বারে মশলা দিতে হবে আর আলুর সাথে খুব ভালোভাবে মাখিয়ে দিতে হবে। এর ফলে প্রতিটি মশলার ফ্লেভার আলুর প্রতিটি কোনায় কোনায় পৌঁছে যাবে। কারির সাথে এই ক্রিস্পি আলু খেতে অসাধারণ লাগে। এবার একটা প্লেটে সামান্য ভাত দিয়ে দিতে হবে। এর ওপরে সুন্দরভাবে কারি দিয়ে দিতে হবে। এই সিন্ধ্রি কারি কিন্তু ভাতের ওপরেই সার্ভ করা হয়, আলাদাভাবে কোনো বোলে সার্ভ করা হয় না। এর সাথে কমপ্লিমেন্টারি ডিশ হিসাবে ক্রিস্পি আলু ভাজা বা কোট পটাটা সার্ভ করা হয়। অনেক সময় পাঁপড়ের সাথেও সার্ভ করা হয়ে থাকে। তাহলে আজকের পুরো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম নিত্য নতুন দেশ বিদেশের নানান রেসিপি পেতে অবশ্যই মমস কিচেন ল্যাবের সাথে থাকবেন। আজকের মতন আসি, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণ অবধি সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন মমস কিচেন ল্যাব।